হাম ও উপসর্গ নিয়ে জেলা উপজেলা হাসপাতালে গেলেই গণহারে রেফার করা হচ্ছে ঢাকায়। চিকিৎসা ও শয্যা সংকটে দিশেহারা অভিভাবক। হামের খবর জানাতে এই মুহূর্তে সিলেটে আছেন সহকর্মী আমিনুল ইসলাম এবং বাগেরহাটে আছেন আলী আকবর টুটুল। সরাসরি প্রথমে যাচ্ছে আমিনুলের কাছে। সিলেট বিভাগে জানুয়ারির শুরু থেকে 16 মে পর্যন্ত সময়ে নিশ্চিতভাবে হামরোগী শনাক্ত হয়েছেন 149 জন। তার বাইরেও কিন্তু সিলেটের বিভিন্ন হাসপাতালগুলোতে প্রায় 336 জন রোগী কিন্তু নানা সেবা নিচ্ছেন। তারা বিভিন্ন হাসপাতালগুলোর মধ্যে সিলেট শহীদ শামসুদ্দিন যে হাসপাতালটি রয়েছে, এই হাসপাতালটিতেই সবচেয়ে বেশি রোগী এবং আক্রান্ত যারা রয়েছেন তারা এসে ভিড় করেছেন। তারা এখনো পর্যন্ত আপনারা হয়তো দর্শক দেখতে পাচ্ছেন, যারাই আসলে এখানে আসছেন সেবা নিতে এখনো লাইনে অপেক্ষা করছেন, এবং যারা ভেতরে ইতিমধ্যে যারা আসলে চিকিৎসাধীন রয়েছেন, যেসব মৃত্যু হয়েছে আমরা দূর দূরান্ত থেকে যেসব রোগীরা এসেছেন, বিশেষ করে সিলেট বিভাগের আপনারা জানেন যে বড় একটি অংশ হচ্ছে হাওর অঞ্চল। এই হাওর অঞ্চল থেকে যারা আসছেন তারা অনেকটা লম্বা পথ পাড়ি দিয়ে আসতে হচ্ছে, এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের স্বজনরা যারা রয়েছেন তারা প্রথম দিকে এই হামের উপসর্গগুলো বুঝতে পারেন না, এবং পরবর্তীতে খুব জটিল রোগীরা এসে ভর্তি হয়েছেন এবং তাদের মধ্যেই অনেকেই মৃত্যুবরণ করেছেন। তবে এই পরিস্থিতি মোকাবেলা করতে সরকারের পক্ষ থেকে কিন্তু যে নির্দেশনাগুলো রয়েছে সেই নির্দেশনাগুলো বাস্তবায়ন করতে চিকিৎসকরা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে কিন্তু আপনারা জানেন যে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল যেটি রয়েছে এখানে বিশেষ আইসোলেশন ব্যবস্থা রয়েছে। পাশাপাশি শামসুদ্দিন আহমদ যে মেডিকেলটি রয়েছে এখানে করোনার সময়ও কিন্তু আমরা দেখেছি ডাক্তাররা যত্ন সহকারে কাজ করেছেন। এখানে হামের এই প্রাদুর্ভাব মোকাবেলায় কিন্তু চিকিৎসকরা দিনরাত পরিশ্রম করছেন। তো যারা এখনো ভর্তি রয়েছেন তারা তাদের পক্ষ থেকে স্বজনদের দাবি রয়েছে যে পর্যাপ্ত সেবা যেন নিশ্চিত হয় এবং এই যে মৃত্যুর সংখ্যা সেটি যেন কমে আসে। তো এই অবস্থার মধ্যেই আসলে এটি যেহেতু মারাত্মক সংক্রামক একটি রোগ, নানাভাবে এটি ছোঁয়াচে রোগ হিসেবে ছড়িয়ে পড়ছে, যেভাবে সেই ছড়িয়ে পড়ার যে প্রবণতা সেটি কমিয়ে আনতে নানা ধরনের নির্দেশনা আসলে চিকিৎসকরা দিচ্ছেন। পাশাপাশি সরকারের পক্ষ থেকেও ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে নানা ধরনের নির্দেশনা জারি করা হচ্ছে। তো এই রোগকে যেভাবে ছড়িয়ে পড়ছে সেভাবে আসলে যেহেতু এটি টিকাদানই আসলে এর প্রধানতম একমাত্র সুরক্ষা হিসেবে কাজ করছে, এই সুরক্ষাটি আসলে আগামী 20 তারিখ থেকে আসলে 20 এপ্রিল থেকে যেহেতু এটি শুরু হয়েছে ক্যাম্পেইন, এটি পুরোদমে আসলে সারা দেশে চালু করতে পারলে হয়তো এই রোগের যে প্রাদুর্ভাব সেটি অনেকটা কমে আসবে। তো আমরা বাগেরহাটে একটু জানতে চাই বাগেরহাটের অবস্থা। আমাদের সহকর্মী টুটুল রয়েছেন সেখানে, তিনি জানাবেন বাগেরহাটের খবর। বাগেরহাটে হামের আসলে প্রকোপ বৃদ্ধি পেয়েছে। গত দুদিন ধরে হঠাৎ করে এই হামের রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় আসলে এখানে চিকিৎসক যারা নার্স রয়েছেন তারা কিন্তু আসলে বেগ পেতে হচ্ছে চিকিৎসা দিতে। যদি বলি বাগেরহাটে একটা উপকূলীয় জেলা এবং এই হঠাৎ করে আসলে এই রোগের লক্ষণগুলো আসলে না বোঝার কারণে অনেক অভিভাবকরা কিন্তু তাদের বাড়িতে বসে হামের রোগীদের চিকিৎসা দিচ্ছেন, এমনটা কিন্তু আমরা জানতে পেরেছি, চিকিৎসকরা বলেছেন। তবে বাগেরহাটের যে বিভিন্ন এলাকা থেকে গত একদিনে কিন্তু প্রায় 20টির মতো রোগী এসেছেন এখানে, এবং তারা কিন্তু হামের উপসর্গ নিয়ে এবং তারা কিন্তু শনাক্ত করেছেন যেখানে চিকিৎসকরা রয়েছেন। আমরা যদি বলি যে বাগেরহাটের জেলা হাসপাতালের 20 বেডের একটি কর্নার খোলা হয়েছিল যে হাম রোগীদের চিকিৎসার জন্য, সেখানে কিন্তু আজকে প্রায় 30 জন রোগী ভর্তি রয়েছে এবং প্রতিদিনই আর এই সংখ্যা বেড়েছে। এই কারণে আসলে উৎকণ্ঠায় পড়েছে এখানকার যারা খেটে খাওয়া মানুষ এবং অত দরিদ্র এবং রোগীর স্বজনরা। আমরা যদি বলি যেখানে বাগেরহাটের জেলা হাসপাতালে যারা চিকিৎসাতে আসছেন এবং অনেক রোগীর স্বজনরা এবং অভিভাবকরা বলেছেন যে আসলে প্রথমে প্রচন্ড জ্বর এবং সর্দি কাশি এবং নিয়ে হাসপাতালে তারা ভর্তি হচ্ছেন, এবং তারপরে কিন্তু আসলে শনাক্ত এবং নমুনা সংগ্রহ করার মাধ্যমে কিন্তু জানতে পারছেন যে আসলে হামের রোগী হয়েছে। তবে হামের রোগীর তাদের রয়েছে শরীরের ভিতরে। তবে একটা জিনিস আমি বলে রাখি যে এখানে একজন অভিভাবক বলছিলেন যে আসলে তার শিশুকে এখানে চিকিৎসা দিতে এসে এবং তিনিও নাকি এবং হামের সংক্রমণে আক্রান্ত হয়েছেন। আমরা এরকম একজন অভিভাবকের কাছ থেকে আমরা জেনেছি। তবে বাগেরহাটের জেলা হাসপাতালের
হামের যে চিকিৎসা দেওয়ার মতন সেই ধরনের চিকিৎসা ব্যবস্থা এবং যথেষ্ট নাই বললেই চলে, এবং এখানে যে চিকিৎসা সংকট রয়েছে, পাশাপাশি যে অভিযোগ করেছেন যে পর্যাপ্ত ওষুধ না থাকার কারণে এবং বাইরের থেকে কিন্তু অনেক সময় ওষুধ তাদের কিনতে হয়, এই কারণে আসলে তাদের কিন্তু তাদের মধ্যে এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে রয়েছে। তবে বাগেরহাটের জেলা হাসপাতালে যে চিকিৎসাতে তার হিমশিম খাচ্ছেন এমনটাই কিন্তু বলছেন এখানে আবাসিক মেডিকেল অফিসার এবং জেলা হাসপাতাল তত্ত্বাবধায়ক। এই ছিল আমার কাছে বাগেরহাটের জেলা হাসপাতাল থেকে হামের রোগীর সবশেষ খবর। হামের প্রাদুর্ভাবের খবর জানছিলাম বাগেরহাট থেকে এবং শুরুতে যুক্ত ছিলাম সিলেট থেকে।